খাচ্ছিল তাতে তাঁত বুনে, কাল করলো এক এঁড়ে গরু কিনে। ঠিক হিমেশ রেশমিয়ার কেরিয়ারটা এরকমই। হিমেশ রেশমিয়া এত বড় মাপের একজন কম্পোজার ছিল যে আমাদের দুলহাম লে যায়েঙ্গে, কিউকির মতন সিনেমা দিয়েছে, তেরে নামের মতন সিনেমা দিয়েছে, মানে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার। তার জীবনে হঠাৎ করে ২০০৫ সাল যেন তার জীবনটাকেই ঘুরিয়ে দিল। কারণ আজ থেকে ২০ বছর আগে সে নিজেকে অ্যাজ এ সিঙ্গার আবিষ্কার করলো এবং তারপরে সে প্রচণ্ড অহংকারে ভুগতে শুরু করলো। আশিক বানায় আপনে সিনেমা থেকে। তারপরে তার জীবনে এলো আপকা সরুর। সে নিজেকে অ্যাজ এ হিরো ভাবতে শুরু করলো এবং তারপর থেকে ক্রমাগত গায়ক, নায়ক, মানে অনেকটা যাত্রাপালার মতন তিনি শুরু হয়ে গেলেন গায়ক, নায়ক, প্রডিউসার, প্রযোজক অবতারে। হ্যাঁ, অবশ্যই তার এখনো অব্দি তার করা ছবিগুলোর মধ্যে একটি ছবি আমার খুব পছন্দের, সেটা হচ্ছে এক্সপোজ। কারণ এক্সপোজের ডিরেকশন আনন্দ দেশাই দিয়েছিলেন এবং এক্সপোজের গল্পটা সেই লেভেলের ছিল এবং এক্সপোজ কিন্তু হানি সিংয়ের জন্যও বিখ্যাত ছিল, কারণ হানি সিংও দুর্ধর্ষ অভিনয় করেছিল এক্সপোজে। তো এক্সপোজটা আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে বারাস রাজকুমার যে ছবিটার ট্রেলার আমরা দেখলাম, এই ছবিটা প্রায় ২০২২ সাল থেকে রিলিজ হবে করছিল। উনি খুব যত্ন সহকারে বানাচ্ছিল। তো প্রথম ডায়ালগটা শুনেই কেমন একটা হাসি পেয়ে গেল। তো সারা শরীরে যতটা রক্ত আছে সেটা রবি কুমার একবারে করে ফেলেন আরকি। তো কেন এইসব ডায়ালগগুলো? কেন? ডায়ালগ কিছু ভালো আছে। যেমন এক্সপোজের একটা ডায়ালগ আমার মনে পড়ে গেছিল যে, "আমাকে মেকআপ করার দরকার পড়ে না, উপরওয়ালা মেকআপ করেই পাঠিয়েছে।" তো এই ধরনের হিমেশ রেশমিয়ার সবসময় ডায়ালগগুলোই এত, মানে সেই ৭০-৮০ দশকের ডায়ালগের প্রেজেন্টেশন করতে গিয়ে আজকের যুগে ব্যাপারটা খিল্লির জায়গায় চলে যায় ডায়ালগগুলো। তো যাই হোক, মানে ভারাস রবিকুমারের ট্রেলার দেখলাম। ভারাস রবিকুমারের ক্যানভাস অনেক ভালো। এক্সেলেন্ট ট্রেলারটা হয়েছে, এটা ঘটনা যে ট্রেলারটা এক্সেলেন্ট হয়েছে, প্রেজেন্টেশনটা এক্সেলেন্ট হয়েছে। হিমেশ রেশমিয়াকে লাগছে ভালো, কিন্তু ওই যে যখন এই ডায়ালগস দিচ্ছে বা ডায়ালগসগুলোর এমন ক্যাচ লাইন, যে ক্যাচ লাইনগুলোতে সিরিয়াস হওয়ার থেকেও হাসি পাচ্ছে বেশি। কারণ যেটা হয় না যে হিমেশ রেশমিয়াকে কিছু চরিত্রে, মানে যেটা যাকে যে জায়গায় নেওয়া যায় না। হি ইজ এ ভেরি গুড মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর। সেটা সেই জায়গায় কোনো কথার কোনো মানে কি বলবো? সেই জায়গায় কোনো কিছু বলার নেই। মানে তার সেই জায়গায় আলোচনা করার ধৃষ্টতা নেই। কিন্তু অ্যাজ এ অভিনেতা বা অ্যাজ এ তার সিঙ্গার, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করার জায়গা অবশ্যই রয়েছে। কারণ ওই জায়গাটা ঠিক হয় না ওনার দ্বারা। কিন্তু তবুও সেই যে জায়গাটাকে চেষ্টা করছেন, এই চেষ্টা করাটাকেই করুনিস। কারণ পৃথিবীতে সবাই আমরা চেষ্টা করি। এই চেষ্টা করাটাকেই করুনিস। ভারাস রবিকুমার যাতে হিট হয়, আমার এই শুভকামনা থাকলো। কারণ ঘটনা হচ্ছে ছবিটা উনি অনেক কষ্টে, অনেক যত্নে বানিয়েছেন এবং প্রায় ২-৩ বছর ধরে বানিয়েছে এবং অনেক খাটাখাটনি করে বানিয়েছেন এবং ছবিতে অনেকগুলো বড় স্টার কাস্ট আছে। তো এই ব্যাপারগুলো অনেক আপডেট নিয়ে আমি পরে আসছি। অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে এবং হিমেশ রেশমিয়ার জন্য শুভকামনা, ভারাস রবিকুমারের জন্য শুভকামনা। খালি একটাই, ওই ডায়ালগটা যদি, কি বলবো, সেন্সরও অ্যালাউ করে দিল যে শরীরে যা রক্ত আছে রবিকুমার একবারে সেটা করে দেয়। ট্রেলারটা দেখুন, তাহলেই ধরতে পারবেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।